বিএনপির যে সীমাহীন পাপ এই বাংলার আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছিল, এই দফায় এসে জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে ফ্রম দ্য ডে ওয়ান মনে হচ্ছে যে এই পাপ থেকে বিএনপিকে মুক্ত করার, জমজমের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করার জন্য সে একটা মাস্টার প্ল্যান নিয়েছে। এবং অন্যান্য যে সকল মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ রয়েছেন বিএনপি, তারাও সামনের সারিতে আসতে পারবে না। এখন দেখা গেল যে বিএনপির ক্যাবিনেটে অনেক মুক্তিযোদ্ধা মন্ত্রী আছেন, জামাতের সাথে তাদের ভালো সম্পর্ক। যখন এই রাজাকার আলবদর আসে, সব দাঁড়িয়ে যায় এবং সব একই ভাষায় কথাবার্তা বলে। এটা জামাতের আসলে ভীষণ রকম অসহ্য হয়ে যাচ্ছে। এখন ধরুন আমার বন্ধু পাপিয়া, সে এমপি না, কিন্তু সে দেখা গেল সে একটা কথা বললো, জামাত নিয়ে কথা বললো, মুহূর্তের মধ্যে বিএনপির শত শত মুক্তিযোদ্ধার যারা লোকজন আছে সবাই তার পাশে দাঁড়ায়। তো এটা সে ঢাকাতে বসে এই কাজকর্ম করে, কিন্তু চাঁপাইনবাবগঞ্জে দেখা গেল যে আগুন লেগে যায় অনেকের শরীরে, যে ঢাকাতে বসে সেই কাজগুলো করছে। আসলে মানুষ হয় কি, এটা ভয়ের মধ্যে বসবাস করতে পারে না। শেখ হাসিনার অনেকগুলো খারাপ দিক আছে, কিন্তু সে যে যুদ্ধাপরাধের যে বিচারটা শুরু করেছিল, সেই বিচারটা বাংলাদেশের রাজনীতির যে কোর্স অফ অ্যাকশন, সেটা পরিবর্তন করে দেওয়ার জন্য এক অনন্য উদাহরণ। ইটস লাইক এ নুরেমবার্গ ট্রায়াল। এটা যে ইতিহাস আওয়ামী লীগ শুরু করেছিল, সেই ইতিহাস সম্ভবত তারেক রহমান সাহেব বন্ধ করবে না। এই যুদ্ধাপরাধীদের যে বিচার, সেই বিচারটা চলমান থাকবে। আর সেই চলমান থাকার জন্য ইতিমধ্যে ইন্টারন্যাশনাল চাপও আছে। যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের যারা বিরোধিতাকারী, তাদেরকে চাপ দেওয়ার জন্য, তাদেরকে বিচারের আওতায় আনার জন্য যে সকল কথাবার্তা বলছে, সরকার এটাকে লুফে নিচ্ছে। এই শক্তিটি এখন অনেকটা অনিয়ন্ত্রিত হয়ে গেছে। অনিয়ন্ত্রিত হয়ে গেছে। আপনি দীর্ঘদিন যখন অন্ধকারে থাকবে একটা গ্রুপ বা একটা শক্তি, একটা বদ্ধ ঘরের মধ্যে থাকবে, হঠাৎ যদি আপনি তাদেরকে উন্মুক্ত অবস্থায় ছেড়ে দেন, আপনি কোনো অবস্থায় তাদেরকে আর ঘরের ভিতরে নিতে পারবেন না। এটা হলো আলো, এই মদন কুমার মধুবালার নাটকের মতো। এখন জামাতের লোক গত 17-18 বছর যাবত তাদের এক্সপার্টিস যে কি করে গোপন থাকা যায়,